মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 যে সমস্ত ইংলিশ পেজগুলি রয়েছে তার 104 এই পেজটির সমাধান দিব সিন এবং গ্রামার পার্টের, এবং নেক্সট ভিডিওতে আনসিন এবং ভোকাবুলারির যে সমাধান সেগুলি আমি দেব। তো চলো প্রথমে সিন এবং গ্রামার পার্টের সমাধানগুলি দেখে নিই এই ভিডিওতে। তো 104 পেজে যে প্রোজ পার্ট থেকে সিনটি রয়েছে সেটি রয়েছে ফাদার্স হেল্প থেকে। তো চলো এখানের কোশ্চেনগুলির সমাধান প্রথমে দেখে নিই। প্রথমে রয়েছে এর দাগে এমসিকিউ প্রশ্ন এবং এতে রয়েছে সামি ফাউন্ড দ্যাট সামুয়েল ওয়াজ টিচিং ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে 3-এর দাগ অ্যারিথমেটিক, অর্থাৎ সামি দেখেছিল যে সামুয়েল অঙ্ক পড়াচ্ছিলেন ক্লাসে। এরপরে সামি সেড দ্যাট হি ওয়াজ সাফারিং ফ্রম এ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে 2-এর দাগ হেডেক, অর্থাৎ সামি বলেছিল দ্যাট যে হি ওয়াজ সাফারিং সে ভুগছে ফ্রম এ হেডেক মাথা ব্যথায়। এরপরে সি-এর দাগে রয়েছে হোয়েন সামুয়েল লার্নড দ্যাট সামিজ ফাদার হ্যাড সেন্ট হিম টু স্কুল হি ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে 1-এর দাগ প্রেজড হিম, প্রশংসা করেছিলেন। এরপরে রয়েছে সামি গেসড দ্যাট সামুয়েল গট ভেরি অ্যাংরি হোয়েন হি চেকড ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে 4-এর দাগ হোমওয়ার্ক। তো বলছে সামি অনুমান করেছিল দ্যাট সামুয়েল গট ভেরি অ্যাংরি, সামুয়েল খুব রেগে যান বা রেগে যেতেন হোয়েন হি চেকড ড্যাশ। এটা হচ্ছে হোমওয়ার্ক, বাড়ির কাজ। এরপরে দ্যাট ডে সামুয়েল সারপ্রাইজিংলি, এরপরে অ্যান্সারটা হবে অপশন 1 অর্থাৎ বিহেভড ওয়েল। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। একে রয়েছে দি আইডিয়া অকার্ড টু সামি ওয়াজ দ্যাট ড্যাশ। অ্যান্সারটা এই লাইনটা হবে হি উড ডেলিভার দি লেটার টু দি হেডমাস্টার অ্যাট দি এন্ড অফ দি ডে। তো এই হিয়ের এইচটা স্মল হবে এবং বাকি যা আছে দি ডে পর্যন্ত লেখা হয়ে যাবে, যে দিনের শেষে সেই চিঠিটা দিতে পারে। এই আইডিয়াটা তার হয়েছিল বা এই আইডিয়াটা তার মাথায় এসেছিল। এরপরে 2-এর দাগে রয়েছে সামি থট দ্যাট সামুয়েল ডিড নট নো ড্যাশ। অ্যান্সারটা এখানে রয়েছে ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। তাহলে আমরা অ্যান্সারটা লিখব নোয়ের পদ থেকে হোয়াট, এবারে এই যে মাই রয়েছে এই মাইটাকে হোয়াট হিজ ফাদার, এই যে হ্যাজ রয়েছে এটাকে হ্যাড করব, হ্যাড ডান টু, এরপরে ইউটাকে আবার হিম করে দেব। তাহলে অ্যান্সারটা হলো হোয়াট হিজ ফাদার হ্যাড ডান টু হিম। এরপরে 3-এর দাগে রয়েছে সামি হ্যাড নেভার মেট, এরপরে ড্যাশ রয়েছে। তো অ্যান্সারটা হচ্ছে এইখানে রয়েছে এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ সামুয়েল, অর্থাৎ সামুয়েলের মতো এত ভালো মানুষের সঙ্গে সে কখনো দেখা করেনি বা দেখা হয়নি। এরপরে রয়েছে সি-এর দাগের ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট, এটা ফর রয়েছে ফ্রম হবে। তো যাই হোক এখানে স্টেটমেন্ট রয়েছে প্রথমে, এরপরে সাইডে রিজন রয়েছে। তো রিজনে রয়েছে সামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দি কোর্স অফ দি ডে টু জাস্টিফাই দি লেটার। তো সামুয়েল সারাদিনের মধ্যে কিছু একটা করে বসতে পারে যাতে করে ওই চিঠিতে যা যা লেখা ছিল সেটা হচ্ছে সার্থক হয়ে যাবে বা জাস্টিফাই হয়ে যাবে। তো স্টেটমেন্টে আমরা অ্যান্সারটা লিখব দি আইডিয়া অকার্ড টু সামি ওয়াজ দ্যাট, এরপরে আমরা লিখব এই অংশটা যে হি উড ডেলিভার দি লেটার টু দি হেডমাস্টার অ্যাট দি এন্ড অফ দি ডে, এতটা পর্যন্ত লিখব অ্যান্সারটা। এরপরে রয়েছে সামুয়েল ওয়াজ ইমপ্রেসড, সামুয়েল ইমপ্রেসড হয়েছিলেন অর্থাৎ খুশি হয়েছিলেন, মুগ্ধ হয়েছিলেন। সামিস ফাদার অ্যাডভাইজড হিম নট টু মিস দি স্কুল, অর্থাৎ স্কুল মিস করা উচিত নয়, সাইন বাবা যে অ্যাডভাইস করেছিলেন তাতেই সামুয়েল খুশি হয়েছিল বা মুগ্ধ হয়েছিল। এরপরে 2-এর দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। পোয়েট্রি পার্টে প্রথমে এমসিকিউ প্রশ্ন, এতে রয়েছে দি পোয়েট অফ দি পোয়েম ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে 2-এর দাগ টেড হিউজেস। এরপরে বিয়ের দাগে রয়েছে দি পোয়েট এন্টার্ড দি ওক উড, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে 2-এর দাগ ক্রিপিং। এরপরে রয়েছে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই সাজেস্টস ম্যানস ড্যাশ, এটা হচ্ছে অপশন 1-এর দাগ হবে ইনডিফারেন্স। এরপরে রয়েছে দি ওক ট্রিজ ক্লেম টু বি দি পোয়েটস ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ওন ফ্যামিলি মেম্বার্স, এটা হচ্ছে 4-এর দাগ অ্যান্সারটা হবে। এরপরে বিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। প্রথমে রয়েছে হোয়াট ডিড দি পোয়েট সি
when the old lady opened up her little bag. যখন বৃদ্ধা মহিলা তার ছোট্ট ব্যাগটি খুলেছিলেন তখন কবি কি দেখেছিলেন? তো অ্যান্সারটা দেখো এখানে, when the old lady opened up her little bag the poet came twice awake and he saw that he was surrounded by a staring tribe and was tied to a stack. এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপরে দুইয়ের দাগে রয়েছে I came twice awake. হোয়াট ইজ দ্য মিনিং অফ টুয়াইস অ্যাওয়েক হিয়ার? এখানে টুয়াইস অ্যাওয়েক এই যে কথাটা, এর মানেটা কি? তো অ্যান্সারটা দেখো, দি এক্সপ্রেশন টুয়াইস অ্যাওয়েক সাজেস্টস এ মোরাল রিঅ্যাওয়েকেনিং অফ দি পোয়েট, এ ট্রান্সমিশন ফ্রম ইগনোরেন্স টু নলেজ। এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপরে সেকশন বিতে গ্রামার পার্টে চলে আসবো। চারের দাগে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। রয়েছে সিন্স লাস্ট 3-4 ম্যাচেস আই ড্যাশ, এখানে হবে হ্যাভ বিন সেইং দি সেম থিং অ্যাট দি টস। ইফ উই ড্যাশ, এখানে হবে ইফ উই প্লে ওয়েল কালেকটিভলি রেজাল্ট উইল বি ইন আওয়ার ফেভার। তাহলে বলছে দেখো, সিন্স যেহেতু রয়েছে, সিন্স লাস্ট 3-4 ম্যাচে, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে সিন্স লাস্ট 3-4 ম্যাচেস আই হ্যাভ বিন সেইং, আমি বলে আসছি দি সেম থিং, একই জিনিস, অ্যাট দি টস, টসে। ইফ উই প্লে ওয়েল, যদি আমরা ভালোভাবে খেলি, কালেকটিভলি, যৌথভাবে বা একসঙ্গে, রেজাল্ট উইল বি ইন আওয়ার ফেভার, রেজাল্টটা আমাদের পক্ষে হবে। এরপর পাঁচের দাগে ডুয়াস ডাইরেক্টেড রয়েছে এবং এতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। এ স্পেল ড্যাশ থন্ডার সোয়ার্স, তো এখানে হবে স্পেল অফ থন্ডার সোয়ার্স হ্যাড ব্রট টেম্পোরারি রিলিফ ড্যাশ, এখানে হবে ফ্রম দি স্কর্চিং কন্ডিশন। তো বলছে এ স্পেল অফ থন্ডার সোয়ার্স, অর্থাৎ এক ক্ষণিকের বা এক পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, হ্যাড ব্রট টেম্পোরারি রিলিফ, অর্থাৎ ক্ষণস্থায়ী একটা রিলিফ, শান্তি নিয়ে এসেছিল। ফ্রম দি স্কর্চিং কন্ডিশন, দাবদাহ থেকে, অর্থাৎ প্রচণ্ড গরম থেকে রিলিফ এনেছিল। বাট দি নেক্সট 2 days ওয়ার ব্যাক টু বিইং হট অ্যান্ড সাল্ট্রি। তো বলছে বাট, কিন্তু দি নেক্সট 2 days, পরের দুদিন, ওয়ার ব্যাক, আবার ফিরে গিয়েছিল, টু বিইং হট, অর্থাৎ উত্তাপে, অ্যান্ড সাল্ট্রি, অর্থাৎ গুমোটে। এরপর বিয়ের দাগে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, এখানে জায়গা নেই। প্রথমে রয়েছে দি টিচার সেড টু দি বয়েজ ডোন্ট বি ক্রুয়েল টু দি স্ট্রিট ডগস। তাহলে এটা রয়েছে ডোন্ট বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে এবং এটা হচ্ছে অ্যাডভাইস বোঝাচ্ছে। তাহলে এখানে দি টিচার সেড টুর জায়গায় দি টিচার অ্যাডভাইসড দি বয়েজ। এরপরে ডু নট রয়েছে, এখানে যোগ হবে নট টু দিয়ে, নট টু। এরপরে বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস। তাহলে অ্যান্সারটা হলো দি টিচার অ্যাডভাইসড দি বয়েজ নট টু বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস। এরপরে রয়েছে সচিন টেন্ডুলকার ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট ক্রিকেটার্স অফ দি ওয়ার্ল্ড। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। তাহলে প্রথমে সচিন যেরকম আছে, সচিন টেন্ডুলকার, এরপরে ভার্বটাও সেম রাখবো, ইজ। এরপরে যে গ্রেটেস্ট রয়েছে, যে সুপারলেটিভ ফর্মটা, তার কম্পারেটিভ ফর্ম লিখবো গ্রেটারের পরে দ্যান লিখবো। এরপরে যেহেতু ওয়ান অফ দি রয়েছে, তাহলে দ্যানের পরে আসবে মোস্ট আদার বা সাম আদার, দেন সাম আদার। এরপরে ক্রিকেটার্স অফ দি ওয়ার্ল্ড, তাহলে অ্যান্সারটা হলো সচিন টেন্ডুলকার ইজ গ্রেটার দেন সাম আদার ক্রিকেটার্স অফ দি ওয়ার্ল্ড। এরপরে রয়েছে এ লস্ট মুমেন্ট ইজ লস্ট ফর এভার, কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে আমরা এই এ লস্ট মুমেন্ট এটাকে ভাঙবো। তাহলে হবে কি, এ মুমেন্ট হুইচ ইজ লস্ট, এরপরে কমা দিয়ে লস্ট ফর এভার।
তাহলে অ্যান্সারটা হলো এ মুমেন্ট হুইচ ইজ লস্ট ফর এভার। এরপর সি এর দাগে ফ্রেজাল ভার্ব রয়েছে, তো চলো ফ্রেজাল ভার্বের অ্যান্সারগুলো দেখে নিই। ফ্রেজাল ভার্বে প্রথমে রয়েছে দি ফায়ার হ্যাজ বিন এক্সটিংগুইশড কুইকলি, তো এক্সটিংগুইশডের জন্য হয় পুট আউট, তো এখানে পুট আউট অ্যান্সার হয়ে যাবে। এরপরে 2 এর দাগে রয়েছে দি অথরিটি ক্যান্সেলড দি মিটিং, তো ক্যান্সেলডের জন্য হচ্ছে কল অফ হবে, তো এখানে কলড অফ হবে যেহেতু ক্যান্সেলড রয়েছে। এরপরে রয়েছে আওয়ার স্কুল ক্লোজেস অ্যাট 4:30 PM, তো ক্লোজের জন্য হচ্ছে ব্রেক আপ হয়, তো এখানে ক্লোজেস আছে ব্রেকস আপ হবে। এরপরে যে 6 এর দাগে ভোকাবুলারি রয়েছে এটি আনসিনের সঙ্গে সমাধান দেওয়া হবে। তো আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।